পুরাটা কালো হয়ে গেছে, দেখেন একেবারে কালা হয়ে গেছে এই জায়গায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো কত সূক্ষ্ম একেবারে, এই লাইনগুলো এবং হচ্ছে এই যে ঘরগুলো আছে একেবারে সূক্ষ্ম। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিশান এক্সটেল গাড়ি নিয়ে। নিশান এক্সটেল গাড়ির কমন রোগ আমরা জানি ব্রেক বুস্টার, এবিএস মডেল আর হচ্ছে গিয়ার বক্সের। তো গিয়ার বক্সের আমরা অনেকগুলো ভিডিওতে বলে রাখছি যে কি কারণে সমস্যাগুলো হয়। এই গাড়িটা আমাদের কাছে ছিল ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেই মোটরটা নষ্ট হয়ে গেছে, বলতে ভিতরে হচ্ছে হার্ড হয়ে গেছে এবং শব্দ হচ্ছিল। তো এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। তো পরবর্তীতে এটা আমরা চেক করলাম এবং খুললাম, খোলার পরে দেখলাম যে এটা হচ্ছে মোটরের যে ফাইবারটা আছে যেটা গলে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আপনার রিপেয়ার করা সম্ভব হয় না। তো সেই জিনিসটাই হয়েছে। এই জিনিসটা হওয়ার পরে আমরা কাস্টমারকে জানালাম যে এটা আসলে রিপেয়ার করা সম্ভব না, এটা রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগাইতে হবে। তো এই মুহূর্তে ব্র্যান্ড নিউ যেহেতু আমাদের হাতে নাই এবং হচ্ছে মার্কেটেও নাই এই মুহূর্তে, সেই জন্য আমরা হচ্ছে এটা রিকন্ডিশন লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আমরা এই গাড়িতে হচ্ছে একটা রিকন্ডিশন মোটর লাগাইলাম এবং গাড়িটা কমপ্লিট করলাম। যখন আমরা টেস্ট ড্রাইভে গেলাম তখন আমরা হচ্ছে এই গাড়ি থেকে একটা ছোট্ট ধাক্কা পাইলাম, যে ধাক্কাটা গিয়ার বক্সের ধাক্কা। তো ধাক্কাটা দেখার পরে আমরা সবার প্রথমে ওয়ার্কশপে নিয়ে আসে, সে হচ্ছে গিয়ার অয়েলটার কি অবস্থা আছে সেই গিয়ার অয়েলটা আমরা চেক দিলাম। চেক দেওয়ার পর দেখি যে গিয়ার অয়েল খারাপ আছে। তো আমরা সবসময় বলে রাখি গিয়ার অয়েল খারাপ হলে হচ্ছে গিয়ারগুলোর সমস্যা হয়। এই গিয়ার ছোট ছোট ধাক্কাগুলো থেকে হচ্ছে বড় ধরনের সমস্যা হয়ে যায়, ভাল বডি নষ্ট হয়ে যায়, কিংবা হচ্ছে আপনার গিয়ার বক্সের ভিতরে বিয়ারিং কিংবা হচ্ছে ক্লাস প্লেট এগুলো নষ্ট হয়ে যায়। তো প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে গিয়ার অয়েলটা দেখাবো, যে গিয়ার অয়েলটা কি অবস্থা হয়েছে এটা আগে দেখাবো। আপনারা এখানে আমরা গিয়ার অয়েলটা ড্রেন দিছি এবং হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন একেবারে গিয়ার অয়েলটা পুরাটা কালো হয়ে গেছে, দেখেন একেবারে কালা হয়ে গেছে এই জায়গায়, এবং হচ্ছে এখানে পাতলা হয়ে গেছে একেবারে গিয়ার অয়েলটা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকম গিয়ার অয়েল থাকলে কিন্তু আপনার ভালভ বডি কিংবা হচ্ছে গিয়ার বক্স দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আবার হচ্ছে আমরা যদি বলি যে গিয়ার অয়েল শুধু খারাপ হয়ে গেলে কেন নষ্ট হয়ে যাবে সেই জিনিসটা যদি আমরা বুঝাইতে যাই, তাহলে আপনাদেরকে সবার প্রথমে ভালভ বডিটা আপনাদেরকে দেখানোর দরকার আছে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালভ বডিটা খুলছি, একটু কাছে নিয়ে আসবে। এখানে ভালভ বডিটা দেখতে পাচ্ছেন, এই ভালভ বডির মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো কত সূক্ষ্ম একেবারে, এই লাইনগুলো এবং হচ্ছে এই যে ঘরগুলো আছে একেবারে সূক্ষ্ম, এবং সেই সাথে এই সোলোনাইট ভালভগুলো হচ্ছে এই জায়গায় লাগানো থাকে, যেহেতু এইখান থেকে লাইনগুলো এবং এই সোলোনাইট ভালভের সেন্সর দিয়ে কিন্তু আপনার গিয়ারের সম্পূর্ণ প্রোগ্রামটা চলে। তো এখান থেকে হচ্ছে আপনার এই গিয়ার বক্সের সমস্যা এই কথাটা আমাদের চলে আসে। তো আপনাদেরকে আমরা আশা করি বুঝাইতে পারছি যে ভালভ বডিতে কি পরিমাণের হচ্ছে পরিষ্কার তেল রাখা, এবং তেলের পরিমাণটা যদি খারাপ থাকে কিংবা তেলের পরিমাণ কম থাকে কিংবা হচ্ছে তেল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ার বক্সের সমস্যা হবেই। তো এই ধরনের সমস্যা তো আমরা সবসময় আপনাদেরকে বলে রাখি যে এই গিয়ার বক্সগুলো ভালো রাখবেন কিভাবে। গিয়ার বক্স ভালো রাখতে গেলে প্রতি বছর আপনাদেরকে অবশ্যই গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনারা চালান কিংবা না চালান সেটা দেখার ভিতরে 1 বছর জমলেই আপনারা হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের গিয়ার বক্সের যে একটা বড় অ্যামাউন্ট নষ্ট হয় সেটা আপনাদের হবে না, কারণ আপনারা রিপেয়ার করতে গেলেও এটা হচ্ছে আপনার 1.5-2 লাখ টাকার কাছাকাছি। আবার আপনারা যদি চেঞ্জ করতে যান ব্র্যান্ড নিউ লাগালে 11-12 লাখ টাকার কাছাকাছি, এরকম একটা প্রবলেম আছে। তো আপনারা যারা নিশান এক্সটেল গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে রেডি পিকআপ এবং গিয়ার অয়েল এবং হচ্ছে যে গাড়ি সকালবেলা স্টার্ট করার সময় যে 5 মিনিট আমরা বারবার বলি যে স্টার্ট করে রাখবেন, সেইটা বলার কারণে একমাত্র যে এই ভালভ বডিতে যে তেলটা আছে এই তেলটা যেন সঠিকভাবে সব জায়গায় যাইতে পারে। আমরা সবসময় আপনাদেরকে বলি যে গিয়ার অয়েল কেন আপনারা ভালো রাখবেন কিংবা হচ্ছে সকালবেলা 5 মিনিট আপনারা কেন গাড়িটা স্টার্ট করে রাখবেন সেটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কতগুলো লাইন আছে, এখানে যেন তেলটা সঠিকভাবে যাইতে পারে, এই কারণে আমরা এই কথা বলে রাখি আপনাদেরকে। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।